আমার বড় স্ত্রী জেরিন ও অপু হাসতে হাসতে বেডরুম থেকে বের হতেই দুজন কিছুটা থতমত খেয়ে গেল। কারণ ছোট স্ত্রী মিমি অন্য বেডরুমের সামনে কোলে হামিমকে নিয়ে রাগান্বিত হয়ে চোখ বড় বড় করে তাদের দিকে তাকিয়ে আছে। জেরিন ও অপু বুঝতে পারলো বিনা মেঘে হয়তো বজ্রপাত ঘটবে, কিন্তু মিমি কোনো কথা না বলে তার বেডরুমের ভেতরে চলে গেল। জেরিন বলল, মিমি হয়তো রাগ করেছে। এখানে রাগ করার কি হয়েছে? তুমি আমার ঘরে আসো এটা তো পছন্দ করে না। ও যেমন আমার স্ত্রী, তুমিও আমার স্ত্রী। আমি তোমার ঘরে আসতেই পারি, কিন্তু তবুও জেরিন, এখানে কোনো কিন্তু থাকতে পারে না। আর এখানে মিমির রাগ হওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। তুমি তো রুমে যাও। ওর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না, হামিমকে মারধর করবে। তুমি তাড়াতাড়ি রুমে যাও। আশ্চর্য ব্যাপার, এখানে হামিমকে কেন মারধর করবে? আমি তোমাকে যেতে বলেছি, যাও। জেরিন অপুকে ধাক্কা দিয়ে মিমির রুমের দিকে পাঠিয়ে দিল। অপু চলে গেল, কিন্তু জেরিন টেনশনে পড়ে গেল। বেডরুমের ভেতর ঢুকে দেখছে জেরিন ব্যাগে জামা কাপড় গোছাচ্ছে। কি ব্যাপার, তুমি ব্যাগ গোছাচ্ছ কেন? আমি আর এ বাড়িতে থাকবো না। কেন, কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারছো না? তোমাকে আমি বারবার নিষেধ করেছি ওই মহিলার রুমে যাবে না, তারপরে তুমি ওর রুমে কেন গেলে? অদ্ভুত কথা বলছো। ও আমার স্ত্রী, ওর রুমে আমি যেতেই পারি না? তুমি যেতে পারো না। আচ্ছা, তোমার সমস্যা কি? তুমি কি তোমার অতীত ভুলে যাচ্ছ? আমি কিছুই মনে রাখতে চাই না, আর কিছু নিয়ে ভাবতেও চাই না। আমি শুধু তোমাকে আর হামিমকে নিয়ে বাঁচতে চাই। তার মানে কি? তার মানে ওই মহিলার কাছে তুমি যাবে না? ও আমার স্ত্রী, ওর কাছে আমি যাবই। তার মানে তুমি আমার কথা শুনবে না? অযৌক্তিক কথা শোনার সময় আমার নেই। ঠিক আছে, গুড বাই। বলেই হামিমকে কোলে নিয়ে কাপড়ের ব্যাগটা হাতে নিয়ে হনহন করে রুম থেকে বের হয়ে গেল। অপু বারবার মিমিকে ডাক দিল, কিন্তু মিমি থামলো না। অপু রাগান্বিত হয়ে বিছানার উপর বসে পড়ল। মেইন দরজার সামনে আসতেই জেরিন দৌড়ে এসে মিমির হাত ধরে কাদো কাদো গলায় বলল, শোনা আপু, আমার একটা কথা শোনো। আমি হামিমের আব্বুকে ডেকেছিলাম, সে ইচ্ছা করে আমার রুমে যায়নি। তুমি তাকে ভুল বুঝে চলে যেও না। আমি কথা দিলাম এরপর আর কখনো তাকে ডাকবো না। 100 বার ডাকবেন, 1000 বার ডাকবেন, আমি না থাকলে তো আর কোনো সমস্যা নেই। আমি চলে যাচ্ছি, আপনাদের জন্য ফাঁকা মাঠ রেখে যাচ্ছি, যা ইচ্ছা তাই করবেন। সোনা আপু, তুমি এমন করো না। তুমি ভালো করে জানো হামিমকে ছাড়া আমি থাকতে পারি না, ও আমাকে ছাড়া থাকতে পারে না। তাই তো রাতের বেলা তোমার সাথে না ঘুমিয়ে আমার সাথে ঘুমো। আজ থেকে আর ঘুমোবে না, ও এখন থেকে আমার সাথেই ঘুমোবে। আর আপনি অপুকে নিয়ে ঘুমোবেন। তুমি বিশ্বাস করো সোনা আপু, আমি অপুকে আমার রুমে ডেকেছিলাম। আমার বাবার বাড়িতে একটা জমি পেয়েছি, সেই জমিটা হামিমের নামে দলিল করে দেওয়ার জন্য। এমন সময় দরজার সামনে এসে অপু বলল, জেরিনকে তুমি যেতে দাও। হঠাৎ কেন এমন করছে বুঝতে পারছি না, তবে ও কিন্তু জেনে শুনে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল। আমি যদি তোমার রুমে এসেও থাকি তাতেও সিন ক্রিয়েট করার কোনো মানে নেই। তুমি চুপ থাকো, তুমি কোনো কথা বলো না। আমি ওকে বোঝাচ্ছি, আমি কিছুতেই বুঝবো না। আমি আমার সন্তান নিয়ে চলে যাচ্ছি। জেরিন এবার কান্না করতে করতে বলল, সোনা আপু, হামিমকে ছাড়া আমি বাঁচবো না। আমার কলিজাটা নিয়ে তুমি চলে যেও না। ও আমার সন্তান। আপনার কলিজা কিভাবে হয়? মায়ের চেয়ে মাসির দরদ বুঝি বেশি হয়ে গেছে। অপু এবার হুঙ্কার ছেড়ে বলল, জেরিন, তুমি ওকে বাধা দিও না, চলে যেতে বলো। অনেক বড় কথা বলে ফেলেছে। ও ভুলে গেছে ও শুধু হামিমকে গর্ভে ধরেছে। হামিমের বাকি দায় দায়িত্ব পালন করেছো তুমি। ওকে তুমি যেতে দাও। বিবেকহীন মানুষের কাছে তুমি এর চেয়ে ভালো কোনো ব্যবহার আশা করতে পারো না। প্লিজ, তুমি